শুভেচ্ছা। টিটিএনের পর্দায় আপনাদের দেখিয়েছিলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী এক মসজিদ নয়াবাদ মসজিদের ঐতিহাসিক কথা। আজ আমরা দাঁড়িয়ে আছি নয়াবাদ মসজিদেরই ঠিক পাশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কান্তজির মন্দিরে, যে মন্দিরের সাথে জড়িয়ে আছে হাজারো ইতিহাস, হাজারো উপাখ্যান। আপনাদের যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন স্থাপত্য শিল্প এবং স্থাপত্য শৈলীর যে অসাধারণ নিদর্শন, যে পোড়ামাটির শিল্প, যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পের কি অসাধারণ প্রতিফলন প্রতিমা শিল্পীরা এবং নির্মাণ শিল্পীরা এই মন্দিরের দেয়ালে ফুটিয়ে তুলেছেন। স্থাপত্য শিল্পের এই যে উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির, এটিও কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরেই অবস্থিত। টেরাকোটা অলঙ্করণের বৈচিত্র্য এবং ইন্দো পারস্য যে স্থাপনা কৌশল এই মন্দিরের দেয়ালে আমরা দেখতে পাচ্ছি, যে তৎকালীন ইরান এবং ইন্দোনেশিয়ান যে স্থাপত্য শৈলী, সেই স্থাপত্য শৈলীর যে চমৎকার নিদর্শন, সেই চমৎকার নিদর্শন দেখে সত্যি কথা বলতে গেলে এই স্থানে দাঁড়িয়ে আমার নিজেরই আশ্চর্য বোধ হচ্ছে। হয়তোবা কাছ থেকে দেখলে আপনারাও শিউরে উঠবেন যে হাতে খোদাই করে এত চমৎকার কাজ কিভাবে এত বছর ধরে ফুটিয়ে রাখা যায়, কিংবা একটি মন্দিরের দেওয়ালে কিভাবে চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। আমরা যদি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন পৌরাণিক ইতিহাস, যে বিভিন্ন পৌরাণিক উপাখ্যানগুলো রয়েছে, সেই উপাখ্যানের যে রূপকল্প, যে রূপচিত্র, সেগুলি কি চমৎকারভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেয়ালে দেয়ালে। আমরা যদি একটু ইন্টারনেট ঘেঁটে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে চাই, তাহলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে মন্দিরের উত্তর দিকে যে ভিত্তিবেদী আছে, সেই ভিত্তিবেদীর পাশে যে শিলালিপি, সেই শিলালিপি থেকে জানা যায় মহারাজা প্রাণনাথের পৃষ্ঠপোষকতা এবং তত্ত্বাবধানেই এই যে মন্দির, সেই মন্দিরের নির্মাণ কাজটি শুরু হয় এবং তার নির্দেশ মতে মহারাজার যিনি দত্তক পুত্র ছিলেন রাজা রামনাথ রায়, তিনি এর নির্মাণ কাজ শেষ করেন। আমরা যেটি জানতে পারছি যে প্রায় 1 মিটার উঁচু এবং 18 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি বেদির উপরে এই মন্দিরটি নির্মিত। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে চমৎকারভাবে কাঁচের বাক্সতে যে জিনিসটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এই মন্দিরের আগের রূপ। এই মন্দিরটি যখন নির্মিত হয়েছিল তখন এই মন্দিরটিতে 9টি চূড়া ছিল, এজন্য এটিকে নবরত্ন মন্দিরও বলা হতো। নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 9টি চূড়া বিশিষ্ট এই যে মন্দির, যেটিকে সে সময় নবরত্ন মন্দির বলা হতো, সেই মন্দিরের উচ্চতা তখন ছিল প্রায় 70 ফুট। 70 ফুট উচ্চতার এই যে মন্দির, সেই মন্দিরের যে চূড়াগুলো সেটি 1897 সালে একটি ভয়ানক ভূমিকম্পে ভেঙে যায়। পরে রাজা গিরিজনাথ মন্দিরের সংস্কার করলেও এই যে চূড়াগুলোর যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের সাথে মেলানোর মতো কোনো নির্মাণ শিল্পী খুঁজে না পাওয়ায় সেই চূড়াগুলোকে আর আগের রূপ দেওয়া সম্ভব হয়নি। এটি এখানকার যারা পুরোহিত এবং স্থানীয় ব্যক্তিরা রয়েছেন তাদের মারফত আমরা জানতে পেরেছি। আমরা আপনাদের যদি বলতে চাই যে এই যে মন্দিরটি, সেটি 15.84 ইন্টু 15.84 বর্গমিটার আয়তনের একটি যে বর্গাকার ইমারত, সেই বর্গাকার একটি ইমারত। কিন্তু এই মন্দিরের দেয়ালে যে অসামান্য যে কাজগুলো রয়েছে, সেটি এই মন্দিরকে বাংলাদেশের কিংবা বিশ্বের অন্যান্য যে কোনো মন্দির থেকে সৌন্দর্যে এবং স্থাপত্য শিল্পে আলাদা করে তুলেছে। আমরা যদি দেখতে পাই যে মন্দিরের এই যে টেরাকোটা চিত্রগুলো, এই টেরাকোটা চিত্রগুলোতে যে রামায়ণ, মহাভারত সহ সনাতন ধর্মাবলম্বীদের যে পৌরাণিক কাহিনী, পৌরাণিক ইতিহাসগুলো রয়েছে, সেই রামায়ণ মহাভারতের যে সকল ঘটনা, সেই সকল ঘটনা সম্বলিত চিত্র এবং এই যে তৎকালীন মুঘল আমলের বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন ছবি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যেটি এসে দেখতে পেয়েছি যে এই
নিচতলায় 24টি, দ্বিতীয় তলায় 20টি এবং তৃতীয় তলায় 12টি দরজা বিশিষ্ট এই যে মন্দির, এই মন্দিরটি এখন অবধি 3বার সংস্কার করা হয়েছে। এখন আপনারা আজকের ভিডিওতে যে রূপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তৃতীয় সংস্কারের পরের অবস্থা। আপনাদেরকে একটু আগেই আমরা একটি মডেল দেখিয়েছি, যে মডেলে আপনারা দেখতে পেয়েছিলেন যে সংস্কারের আগে নির্মাণ কাজ যখন শেষ হয়েছিল সেই 1752 সালে, 1752 খ্রিস্টাব্দে এই মন্দিরের যে অসাধারণ ফলক, যে অসাধারণ কাজ, সেই তখনকার সময় মন্দিরটি কেমন ছিল সেই একটি মডেল আপনারা দেখতে পেয়েছেন। ইতিহাসবিদরা এবং পুরাতত্ত্ববিদরা ধারণা করেন যে কান্তজিউ মন্দির নির্মাণে যে পাথরগুলো ব্যবহৃত হয়েছিল সে পাথরগুলো আনা হয়েছিল হিমালয়, আসামের পার্বত্য অঞ্চল এবং বিহারের রাজমহল পাহাড় থেকে। এছাড়া ইট, বালি, টেরাকোটা ও কঠিন পাথরের সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। বিশিষ্ট ঐতিহাসিক আমরা একটি যদি উদ্ধৃতি উল্লেখ করতে চাই, বিশিষ্ট ঐতিহাসিক বুকানন হ্যামিল্টন তিনি বলেছেন, কান্তজিউ বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মন্দির। বর্তমানে মন্দিরটি দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের একটি অংশ। দেবোত্তর এস্টেট বর্তমানে মন্দিরটি দেখাশোনা করে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটি দেখাশোনায় সহযোগিতা করে থাকে। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সহায়তায় মন্দিরটির সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতি বছর যে রাস উৎসব, সেই রাস উৎসবে কিন্তু হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীদের ভিড় এই মন্দিরে লেগেই থাকে। দর্শক, দিনাজপুর পরিক্রমার আজকের পর্বে আপনারা দেখলেন কান্তজির মন্দির। নিজস্ব ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পে যে মন্দির পৃথিবীর ইতিহাসে করে নিয়েছে নিজের জায়গা। এতক্ষণ দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির থেকে আপনাদের সাথে ছিলাম আমি সায়ন্তন ভট্টাচার্য।